শুক্রবার দুপুর 2:20 রাজধানীর পল্টনের বক্স কালভার্টের সামনে দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদি। হঠাৎ মোটরসাইকেলে আসে দুই দুর্বৃত্ত, একেবারে কাছ থেকে হাদিকে গুলি করে পালিয়ে যায় তারা। রিকশা আস্তে আস্তে পিছন পিছন একটি বাইক আসে, তখনই হঠাৎ বাইকে দুইজন লোক ছিল হেলমেট পরা, তখনই বাইক থেকে রিকশাতে গুলি করে। রিকশার দিকে থেমে মানে যে তার সাথে আরেকজন ছিল, সে চিল্লা তাকে মেডিকেল নিয়ে যায়। গুলিবিদ্ধ হাদিকে সঙ্গে সঙ্গে রিকশায় করেই নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভর্তি করা হয় জরুরি বিভাগে। চিকিৎসকরা জানিয়েছেন হাদির অবস্থা আশঙ্কাজনক। গেছি হাদিবার জন্য ওয়েট করতেছি, এই মুহূর্তে কল আসে এক দেশের কুলাঙ্গার আমার হাদিবারে গুলি করছে। হাদির গুলিবিদ্ধের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা, আসেন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারাও। ঘটনাকে রাজনৈতিক হামলার অভিযোগ তাদের। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এদিকে হাদিকে গুলি করার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুটারদের শনাক্তের চেষ্টা করছে তারা। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে প্রযুক্তিও। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে উনি এক্সাক্ট কোথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং কে বা কারা তারা গুলি করেছে। জড়িত যারাই হোক আইনের আওতায় আনার ঘোষণা পুলিশের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখে আলোচনায় আসেন। সম্প্রতি ঢাকা ৮ আসনের নির্বাচনের ঘোষণা দেন তিনি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।